আমায় চুম্বন করতে পেরে শাহরুখ বরং ভাগ্যবান। হঠাৎ কেন এমন কথা বললেন ক্যাটরিনা কাইফ? শাহরুখ নিজেই জানিয়েছিলেন পর্দায় তিনি দুটি কাজ করতে পছন্দ করেন না, কিন্তু তিনি নিয়ম ভেঙেছিলেন ক্যাটরিনার ক্ষেত্রে। প্রেমের দৃশ্যে ফুটিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার, কিন্তু চুম্বনের দৃশ্য বা ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যে অভিনয় করতে সেইভাবে দেখা যায়নি শাহরুখ খানকে। তবে জব তাক হ্যায় জান ছবিতে নিজেই সেই নজির নিজেই ভেঙেছিলেন তিনি। অনুরাগীদের অবাক করেই ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় প্রথমবার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ। এরপরে ফের ক্যাটরিনার সঙ্গেই জিরো ছবির চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। যে অভিনেতা কোনো অভিনেত্রীর সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি, তাকে শুধু ক্যাটরিনার সাথেই দুটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে বেশ অবাক হয়েছিলেন নাটাগারিকরা। শাহরুখকে পর্দায় চুম্বন করতে পেরে কি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে? জিরো ছবির প্রচার করতে গেলে ক্যাটরিনাকে এই প্রশ্ন করা হয়। উত্তরে ক্যাটরিনা বলেন, কে বলল আমি ভাগ্যবতী? বরং শাহরুখ ভাগ্যবান। শোনা যায় ছবির নির্মাতাদের অনুরোধেই তিনি ক্যাটরিনার সাথে চুম্বনের দৃশ্যে রাজি হয়েছিলেন। শাহরুখ নিজেই জানিয়েছিলেন পর্দায় দুটি কাজ করতে পছন্দ করেন না তিনি। এক ঘোড়ায় চড়া, দুই চুম্বনের দৃশ্য। উল্লেখ্য, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে শ্রীরাম রাঘবান পরিচালিত ছবি মেরি ক্রিসমাসে। আগামী দিনে তার হাতে রয়েছে ফারহান খান পরিচালিত ছবি জিলে যারা। এই ছবিতে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভট্ট। অন্যদিকে শাহরুখকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি ছবিতে। এই মুহূর্তে তিনি সুজয় ঘোষ পরিচালিত কিং ছবি নিয়ে ব্যস্ত। এরকমই কিছু অজানা বলিউডের অভিনেতা অভিনেত্রীদের খবর নিয়ে হাজির হব। এরকমই খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরের ভিডিওতে কোনো অজানা প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।